হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রত্যেক দিনের মতো আমি একটা রান্নার রেসিপি নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। দেখো আজকে কী করি। তো অল্প একটু পনির ছিল, ছেলের জন্য অল্প একটু পনির করব। তো যাই হোক, সেটাই কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এখানে কিন্তু কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি, আর সেই তেলের মধ্যেই কিন্তু আমি এখন জাস্ট একটুখানি পনির, আমি পনিরটা যেভাবে করি সেভাবে অবশ্যই একটু ফলো করো। খুব সফট হয়, জুসি হয় খেতে। আমি অনেক রকমভাবে পনির করেছি বা খেয়ে দেখেছি করে, যে পনিরটা কিন্তু শেষে গিয়ে শক্ত একটা ভাব চলে আসে, আর খেতে কিন্তু অতটা জুসি হয় না। গ্রেভিটা টেস্ট হলেও পনিরটার মধ্যে কিন্তু সেই জুসি ভাবটা আসে না। তো সেই ক্ষেত্রে আমি অনেক কিছু এক্সপেরিমেন্ট করে কিন্তু আমি এই রান্নাটা করি। তো যাই হোক, আমি কিন্তু একটু সামান্য তেলের মধ্যে কিন্তু এটাকে হালকা নেড়ে নেবো এখন বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু আমি এখানে পনিরটাকে ভেজে, দেখো হালকা একটু ভেজে আমি কিন্তু এখানে একটু মিল্ক গুলে রেখেছিলাম আমুল, তো তার মধ্যে কিন্তু আমি এখন ভিজিয়ে দিলাম। কারণ এই যে মিল্কের মধ্যে দিয়ে রাখার ব্যাপারটার জন্য কিন্তু ভীষণ জুসি আর সফট হবে, আর টেস্টটা কিন্তু অপূর্ব হবে। এখানে কিন্তু গরুর দুধ একদমই দেবে না, এখানে কিন্তু আমুল দুধটাই ব্যবহার করবে, তাহলে কিন্তু টেস্টটা বেশ আমুল আমুল আসে আর কি। এটা বাটার দিয়েও রান্নাটা করা যায়। তো আমি একদমই বাটার না, ঘি না, আমি একদম সাদা তেলে রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি। একদম সাদামাটাভাবে কীভাবে আমি করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এখন ওই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে এখন আমি কিন্তু আলুটাকে ভেজে নেব বন্ধুরা। আলুটাকে লাল লাল করে একটু ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি খুব সুন্দর করে আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। একদমই অল্প একটু পনির ছিল, সেটা দিয়ে করে দেখাচ্ছি তোমাদেরকে রেসিপিটা। তো অবশ্যই এইভাবে একটু বানিয়ে করে খেয়ে দেখো, বেশ ভালো লাগে খেতে। তো দেখো, এখানে আমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার এখানে কিন্তু আমি সব বাটা মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে রয়েছে ধনে বাটা, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, আর ছোট্ট পেঁয়াজ বাটা বন্ধুরা। তো এইবার কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নেব, সুন্দর করে কষিয়ে নেওয়ার পালা। তো এই অবস্থায় আমি কিন্তু এখানে বন্ধুরা, তো দেখো বন্ধুরা, এই অবস্থায় এখানে কিন্তু আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দেব, আর যে যেরকম ঝাল পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু একটু লঙ্কার গুঁড়ো দেবে। আমি এখানে একদমই হলুদ ছাড়া রান্নাটা করব, এখানে হলুদ লাগবে না, সে কারণে আমি হলুদ দেব না। তো মশলাটাকে কিন্তু এবার আমি সুন্দর করে কষিয়ে নেব। এই যে লাল লঙ্কা দেওয়া হয়েছে তাতেই কিন্তু একটা সুন্দর গ্রেভিতে কালার চলে আসবে, আর একদমই হলুদ দেওয়ার প্রয়োজন পড়বে না। আমি পনিরে বিশেষ একটা হলুদ দিই না। তো যাই হোক, এবার কিন্তু এটাকে কষিয়ে নেওয়ার পালা বন্ধুরা। খুব সুন্দর করে কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু একদম কষানোর উপরে, যে কোনো রান্নাই তো খুব সুন্দর লাগে। অবশ্যই একবার ট্রাই করে কিন্তু তোমরা দেখবে বন্ধুরা। তো আমি এখন কষিয়ে নিই ভালো করে। তো দেখো বন্ধুরা, তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু আমার সুন্দর করে আলুর সাথে কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি কিন্তু এখানে বাদাম বাটা দিয়ে দেবো বন্ধুরা। একটু কাজু বাদাম বাটা, মগজ বাটা একসাথে, সেটা কিন্তু দিয়ে দেবো বন্ধুরা। এইবার এইটা কিন্তু আবার একটু কষিয়ে নেওয়ার পালা। দেখো কতটা সুন্দর কালার আছে, আর খেতেও ততটাই সুন্দর লাগে বন্ধুরা। তো যাই হোক, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার মশলাটা দেখো কত সুন্দর মতো কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো বন্ধুরা। তো একা হাতে ভীষণ অসুবিধে হয়, কিন্তু কিছু করার নেই, এইভাবেই করতে হচ্ছে। তো এইখানে আমি এখন কিন্তু পনিরগুলো, যেগুলো দুধ দিয়ে ভেজানো ছিল, সেটা কিন্তু একদম এখানে দিয়ে দেবো। জানো তো বন্ধুরা, একটা জিনিস কি, যে কোনো রান্না একই উপকরণ একই জিনিস যদি একটু অন্যরকমভাবে পদ্ধতিতে করা যায়, খেতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে, আর টেস্টটাও কিন্তু একদম অসাধারণ আসে। আমি কিন্তু পনিরটা সব সময় মানে একটু জুসি ভাব হলে তবেই ভালো লাগে, শক্ত হয়ে গেলে কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না। তো দেখো বন্ধুরা, এই অবস্থায় এখানে কিন্তু অনেকে বাটার দিয়ে করতে পারো, তাতে টেস্টটা আরও বেড়ে যায়, ঘি দিয়ে করতে পারো আরও বেড়ে যায়, কিন্তু আমি একদমই সাদা তেল দিয়ে করবো। তো দেখো কেমন লাগছে। এখন কিন্তু এটা আমি ফুটতে দেবো, বেশিক্ষণ আর টাইম লাগবে না আমার। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে পুরো বন্ধ করে দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা, খেতেও কিন্তু ততটাই সুন্দর লাগে। তো
দেখো কালারটা কত সুন্দর এসছে, আর ততটাই সুন্দর টেস্ট হয়। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়েছি, এইটুকু গ্রেভি আমার লাগবে সেই জন্য। তো কতটা সুন্দর লাগছে তোমরা একবার দেখে ভালো করে দেখো, কতটা সুন্দর লাগছে, ততটাই সুন্দর কিন্তু খেতে লাগে। তো যাই হোক, তোমাদেরকে প্রত্যেককেই বলবো একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগে। আর কেউ এলেও করে খাইও, তাদেরকেও ভীষণ প্রশংসা পাবে তাদের কাছ থেকে। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে রেখে যেও। আর আজকের জন্য এই রেসিপিটাই ছিল, কালকে অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো বন্ধুরা। আজকের জন্য টাটা।